অনেকক্ষণ অপেক্ষার পরে একটা দিদিভাই আসলো। তারপরে রূপাহার থেকে কিছু জিনিসপত্র নিয়ে নিলাম আমরা ছোট মিনি পিকনিক করার জন্য। আর সেই মিনি পিকনিকটা হচ্ছে আমাদের গোয়ালপাড়া পার্কে। আমি আর আমাদের 3টা দিদিভাই আর তার সঙ্গে সামথিং আমার পিপি। ওই তো টোটোতে উঠে গেছি আমরা সবাই। A few moments later. ফাইনালি চলে এসেছি আমরা দোকানে কিছু পেস্ট্রি টেস্টি নেওয়ার জন্য, আর সঙ্গে অনেক রকমের ব্রেড ছিল। তারপরে নেওয়ার পরে আবার হচ্ছে আমরা টোটোতে উঠে গেলাম গোয়ালপাড়া পার্কে যাওয়ার জন্য। তারপরে আর কি ফাইনালি আমরা চলেও এসেছি গোয়ালপাড়া পার্কে। আর কে কে গোয়ালপাড়া পার্কে এসেছো তারা নিশ্চয়ই জানো যে এটা হচ্ছে বাচ্চাদের জন্যই বেস্ট। তারপরে কাউন্টার থেকে 3টে টিকিট নেওয়া হলো। আপনারা তো ভাবতেই পারেন যে আমরা 4 জন ছিলাম, তো এবার 3টা টিকিট কেন নেওয়া হলো। পিপির টিকিটটা নেয়নি, আর আমরা 3 জন দিদিভাই ছিলাম, আর আমি দিয়ে 3 জন। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে আমরা চলে এসেছি পার্কের ভিতরে। কন্টিনিউ অনেকদিন যাওয়া হয়নি, তাই এসে একটা জিনিসই খারাপ লাগলো, ঘাসগুলো অনেকটা বড় হয়ে গেছে। আমার তো মনে হলো যে আর একটু পরিষ্কার হলে বেস্ট ভালোই হতো। হ্যাঁ ওকে আমি বলেছি, ওকে আমি বারবার বলেছি যে তুমি আজকে যদি ব্লগটা দেখো না তোমার এমন রিয়াকশন দেখতে পাবে। আজকে আমাকে খেতে ভালোবাসি, বিশেষ করে আমি তো প্রচন্ড খেতে ভালোবাসি, তাই আমার হ্যাঁ আমার চিপস খেতে ভালো লাগে, আমি খেয়ে নিয়েছি। আচ্ছা দিয়েছে, আলু শুধু দিয়েছে, কই এটা ও জলও দিয়েছে, তুমি চাটনিও দিয়েছে। খেতে পারলে চাটনি খাবো না, খেতে পারলে না, এমনি এমনি খাচ্ছ। আলু সিদ্ধটা তো দিবি, বের করো। আমি তো ভাবছি বসে দিয়ে ফুচকা দেবে না। ঠিক আছে, আমি কিন্তু না খাওয়া বন্ধ করে আমি কিন্তু দোলনায় চলে যাবো। আমি দোলাবো, চল। क्या क्या बात कर रहे हैं? দেখো বাহ, আমি খাই না, কি খাস তাহলে? এমনি খাবি ফুচকা না? আলু দিয়ে। এই তোমার কাছ থেকে না আমাকে পিপিকে দিয়ে, হ্যাঁ না এটাতে কিছু হবে না। কি ব্যাপার এরকম কেন? ই করে দে একটু, আলু সিদ্ধ দে ওকে। আলু সিদ্ধ খাই না। আচ্ছা তো ঠিক আছে, এটা কি তুলবো? তুই ক্যারি ব্যাগ করলো। আচ্ছা ওই চাটনিটা একটু এর মধ্যে দিয়ে দে না, ঢেলে সুমিতা দিদিকে দাও না একটু। হ্যাঁ দিব, দাঁড়াও ওই জন্য ফোন করছি। আজকে মানুষগুলোকে রিলস দেখে না, জানি না। এই যে এই মহান ব্যক্তিটা আসলো না, দেখ না খাবার করে দেখ না, লোপা। शाबाश बेटा, बहुत बढ़िया। ওই লোপাটা হারামি আছে এক নাম্বার। তুমি থাকো। একটা দিদিভাই 2 দিন ধরে বলছে যে আমাদের সঙ্গে নাকি ঘুরতে বের হবে। যেই দিন আসার কথা সেই দিন বলে নাকি ওই আসতে পারবে না। তাহলে ভাবো কেমন লাগে। তুই করে দেখলে এই যে আমাদের একটা পেস্ট্রি, তারপরে এটা হচ্ছে পনির চপ, ওটা একটা চাউমিন, আর ওটা হচ্ছে চিকেন ললিপপ। খুলবো কি তার সঙ্গে চিজ আছে। হ্যাঁ ওখানে দে। যেখানে প্রকৃতি হাসে সেখানে মনও ভালো হয়ে যায়, শুধু অনুভব করা যায়। এটা এসে বল, জলটা না কালকে থেকে ওই না দিস না, কিন্তু সব পড়ে যাবে কিন্তু এদিকে বার। এর মধ্যে দিয়ে দেটা। মানে প্যাকেট লাগবে মনে হয়। আচ্ছা আছে তো প্যাকেট গুলো, পড়ে যাবে কিন্তু আবার। এই দিস না, আমি এরকম খেতে পারি না মিষ্টি মিষ্টি। পিপি তুমি নিবে তা এখান থেকে তুলে তুলে নিবে, দেখ। দ্বিতীয়ত দাও আমারটা দাও, ও খাবে না, ব্লগ করুক, আমরা খাই। হ্যাঁ ঠিক আছে, এটা আমার সাথে অন্যায় হলো। হ্যাঁ ঠিক আছে, তুমি থাকো। তুমি থাকো, আমরা খেতে গেলাম। কি এটা দেখে কি গান মনে হচ্ছে? হ্যাঁ তো ক্যামেরা এখন কি হয় জানো না, যে ক্যামেরাতে কি হয়? তাহলে না জায়গা দেখেও বোঝা যায় না। বাড়িটা কোথায় বলে দে, কোন সামরা টুটু কেটে নেবে। কি ব্যাপার এরকম বললো কেন? যাবে তোদের বাড়িতে ঘুরতে, ওই জন্য। কি খাওয়াবি বল? হয়েছে, এটা নে শিপু। তোরা আবার উত্তর দিতে গেছিস যে আমার বাড়ি কোথায়, এবার বলতে গেছিলাম বাড়ি কোথায়। আমি ওর কথার জবাবটা দিলাম, ও যেটা বললো এটা দেখে কি গান মনে হচ্ছে ওর? কি দরকার, কোনো দরকার বলবো নাই তো। তো। আসলে বাড়ি কোথায়? আমাদের বাড়িতে তুমি কি করবে? শিপিটা খুব বলতে গেছে আমি বাড়ি কোথায় বলবো। একটা বিষয় নিয়ে আমরা সবাই রীতিমতো প্রচুর রেগে গেছিলাম, কারণ আমরা যেখানে বসেছিলাম তার অপোজিট সাইডে 2টো দাদা ছিল।
তো ওরা রীতিমতো আমাদের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে মনে হয় কোনোদিনও মেয়ে দেখেইনি। তাই পুরো আমরা সবাই রেগে ফায়ার হয়েছিলাম। তারপরে আর কি বেহায়ার মতো তো আমাদেরকে জিজ্ঞাসা করতেই চলে এসেছে যে আমাদের বাড়ি কোথায়। 2 থেকে 3 বার জিজ্ঞাসা করার পরে যখন অ্যানসার পাইনি তখন ঠিক নিজের মতো করে সাইড কেটে চলে গেল, যে যেমন তার অ্যান্সারটা যেন তেমনই হোক। তারপরে আর কি কাউতালি করতে করতে যে কখন সন্ধ্যায় হয়ে যাচ্ছে টেরও পাইনি আমরা। এখন আমরা বের হচ্ছি, আর বের হতে হতে ওদের রিলস শুরু হয়ে গেছে। ওদের রিলসকে দেখে আমার পিপিও কপি করতে শুরু করে দিয়েছে ওদের মতো। সত্যি কিছু দৃশ্য ভাষায় প্রকাশ করা যায় না। প্রকৃতির সৌন্দর্য মনকে শান্ত করে, আর নীরবতা অনেক কথা বলে। সত্যি এই জায়গাটা অনেক সুন্দর ছিল। তারপরে তো বাড়ি থেকে ফোন আসলো যে আমাদের ওই দিকটাতে বৃষ্টি পড়ছে, তাই আমাদের এখানকার ওয়েদারটা প্রচুর খারাপ হয়ে গেছিল। তাই মনে হচ্ছিল যে যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারি ততই ভালো। তারপরে বাড়ির জন্য রওনা হলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন, আর তার সঙ্গে সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাইকে বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।